হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সজনা ডাঁটার রেসিপি। তো চলুন আমার কিচেনে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। এখানে আমি লম্বা লম্বা করে 3টে আলু আমি কেটে রেখেছি, আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব। তো এই রেসিপিটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো আমার হলো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে বানাবো। আর এই রেসিপিটা তো খেতে দারুণ লাগে। লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। এবার আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। তো সজনে ডাঁটা আলু আমি সব একসাথে ফ্রাই করব। দেখুন, এখন তো নতুন উঠেছে সজনে ডাঁটা, পাতলা পাতলা সজনে ডাঁটা। তো এগুলো খেতে, নতুন নতুন সজনে ডাঁটা খেতে তো অসাধারণ লাগে। অল্প একটু হলদি পাউডার দিয়ে দিলাম। এটাতে কোনো এক্সট্রা কিছু মশলা লাগেই না, আমি খালি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পিষে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। কিন্তু এই যে সজনে ডাঁটা আলু ফ্রাইটা একটু ভালো করে করতে হবে, না করলে পরে সজনে ডাঁটা একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধ যেন না থাকে। দেখুন, আমার এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একসাথে পুরো ভালো করে ফ্রাই করতে হবে। এই সজনা ডাঁটা আলু দিয়ে রেসিপি খেতে তো দুর্দান্ত লাগে। ডাল চাওয়াল আর এই রেসিপিটা থাকবে সজনা ডাঁটা আলু, তো এক থালা ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। দেখুন, এটা আমার পুরো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা তো গ্রেভি হবে না, একটু মাখো মাখো ভাব থাকবে। কেউ কেউ এটা করলে শুকনোও করতে পারেন, আবার মাখো মাখো ভাবও করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। দেখুন, ঝোলটা যেটা গ্রেভিটা ছিল অনেক শুকিয়ে এসছে, কিন্তু এখনও আছে। যত সময় না গ্রেভিটা কম হবে তত সময় এটাকে ফোটাতে হবে। দেখুন, আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি চান তো এমনি গ্রেভিও রাখতে পারেন। অল্প একটু চিনি দিলাম। সজনা ডাঁটা নিরামিষ সবজিতে একটু চিনি দিতেই হয়, দিলে পরে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, দেখুন এই রেসিপিটা পুরো একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা রেডি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে কে কোথা থেকে দেখছেন, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা যদি এগুলো করে রাখেন তো আমি নেক্সট ভিডিও আপনাদের চ্যানেলে তুরন্ত চলে যাবে, আপনারা দেখতে পাবেন। দেখুন, আমার এই রেসিপিটা পুরো রেডি। সজনা ডাঁটা আলু পোস্ত দিয়ে রেসিপি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।